রাগ করার যারা ছিল কারা নাই, আর অনেকে আসেই নাই। তবে আপনারা মনে করছেন হয়তো একদল বিদায় করে আরেক দল আসলে শান্তি আসবে না, কারণ আমরা এতদিন পর্যন্ত অনেককে দেখেছি বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মানুষদেরকে যারা অতিষ্ঠ করেছে, অবশেষে বাংলার জনগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দয়ায় তাদেরকে বিতাড়িত করতে পেরেছে। তাদের চক্রান্ত বন্ধ হয় নাই, বন্ধ থাকবেও না। তবে এখনো যারা ইতিহাস থেকে শিক্ষা না নেবে তাদের অবস্থা আরো বেশি করুণ পরিণত হবে। এজন্য সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া করেন যে আলহামদুলিল্লাহ আমরা জালেমদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। তবে নিজেরা যেন না জালেম না হয়ে যায়। নিজেরা জালেম যদি হন তাহলে অতীতের অবস্থা যেমন হয়েছে আপনাদের অবস্থা, আমাদের অবস্থাও তেমন হবে। আমরা ইসলামের পক্ষে, মাজলুমের পক্ষে, হকের পক্ষে, কোরআনের পক্ষে ইনশাআল্লাহ। কোরআন যেখানে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন। ভাইরা আমার, আমরা এই মজলিসে যত মানুষ বসা আছি, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা বলেন, এখানে যারা বসা একটা মানুষ কি বলতে পারবেন যে আমি আমার এই বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো গুনাহ করি নাই? আছেন কেউ? সারা বাংলাদেশে কেউ আছে? বিশ্বে কেউ আছে? প্রত্যেকটা মানুষ গুনাহ করে। আমার পীরও করে, তার পীরও করছে, আমার বাপেও করছে, দাদাও করছে, আমিও করি, আমার ছেলেও করবে। মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষ গুনাহ করাটাই স্বাভাবিক। যে বলে আমার গুনাহ নাই, ও শয়তানের চেয়ে বড় শয়তান। আমরা আমাদের বাংলাদেশে একজন বুজুর্গ দেখছি, সে নিজেই কথা বলছে যে আমি কোনোদিন গুনাহ করি নাই। নাম আব্দুল লতিফ সিদ্দিকী। আপনারা দেখেছেন তাকে? এ বলে আল্লাহ পাক আমাকে নেয়ামত দেয়, আমি শুকরিয়া করি, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না এই কারণে যে আমি তো গুনাহই করি নাই, ক্ষমা কেন চাই? যে লোক এই কথা বলে যে আমার কোনো গুনাহ নাই, শয়তান তো তারা দেখলে লজ্জা পায়। শয়তান এসে বলে যায়, রে আল্লাহ, আমি কি শয়তান, ও আমার চেয়ে বড় পীর। এই লোক থাকতে কি শয়তান লাগে? যে লোক বলে আমার কোনো গুনাহ নাই, এই লোক থাকতে শয়তান লাগে না। শয়তানও তার কাছে মরি দেওয়ার জন্য অপেক্ষায় থাকে। ভাইরা আমার, দেখেন প্রত্যেকটা মানুষ গুনাহ করে, আমিও করি, আপনারাও করেন, কিন্তু মুশকিল হইল আমরা গুনাহ নিজেরা করি, আবার অন্যের গুনাহ দেখলে নাড়াচাড়া করতে পছন্দ করি। বিশেষ করে এলাকার চায়ের দোকানদারগুলো যত গুনাহের আকরা, গীবত, শিকায়েত, পরশ্রীকাতরা সব চায়ের দোকানগুলোতে আড্ডা হয়। মোটামুটি এক একটা সংসদ এলাকার, এর সংসদের স্পিকার থাকে চাওয়ালা, আর মোটামুটি সদস্য থাকে এলাকার মুরব্বী টাইপের কিছু লোক, যারা ঘরে দাম পায় না, মসজিদেও দাম পায় না। এরা এসে চেয়ারম্যান কি করছে, মেম্বার কি করছে, হুজুর কি করছে, বক্তা কি বলে গেছে, যত আজগুবি কথাবার্তা সব চায়ের দোকান থেকেই ডেলিভারি হয়। আর এই চায়ের দোকানগুলোতে চিনি উঠানোর টাকা না থাকলেও, চাপাতি উঠানোর টাকা না থাকলেও, রুটি উঠানোর টাকা না থাকলেও 32 ইঞ্চি টিভি লাগানোর টাকা শয়তান তারে ঠিকই ব্যবস্থা করে দেয়। এখানে বসে বসে সব গীবত, শিকায়েত, নিজের হিসাব মিলায় না, অন্যের হিসাব মিলাইতে ব্যস্ত। ওমর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এই তোমরা তোমাদের হিসাব মিলাও, আল্লাহ পাক হিসাব নেওয়ার আগে, আল্লাহ পাকের কাছে কবরে হিসাব দেওয়ার আগে আমার হিসাব মিলানো উচিত, আপনাদের হিসাবও মিলানো উচিত। যে আমি আল্লাহর কাছে যাই কি হিসাব দিব? অন্যের হিসাব নেওয়ার সময় কই? নিজের গুনাহের দিকে তাকাইলে জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা নিয়েই তো পেরেশানি। সেখানে আরেকজন জান্নাতে গেল কি, আরেকজন কি গুনাহ করলো, আরেকজন কি অপরাধ করলো, আরেকজন কি অন্যায় করলো, এগুলোর সময় নাই। কু আনফুসাকুম, এই জন্য আল্লাহ বলছেন তুমি তোমাকে বাঁচাও। ও কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে তুমি বাঁচাও, এরপরে তুমি তোমার পরিবার নিয়ে চিন্তা করো। অন্যের চিন্তা করো না, অন্যের চিন্তা করা তোমার দরকার নাই। সবাই গুনাহগার যেহেতু, প্রত্যেকের গুনাহ নিয়ে চিন্তা করো। গুনাহ করাটা দোষের নয়, তবে গুনাহের উপরে অটল থাকাটা দোষের। গুনাহ আমিও করব, যেরকম আপনারাও করেন, হয়েই যায়। গুনাহ করাটা অন্যায় নয়, গুনাহ বান্দা করবেই। আল্লাহর কাজ ক্ষমা করা, বান্দার কাজ গুনাহ করা। তবে হ্যাঁ,
গুনাহের উপরে অটল থাকাটা খারাপ, অটল থাকাটা অন্যায়। আজকে গুনাহ হইলো, কালকে তাওবা করলাম, বাস আল্লাহ পাক ওই সব গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। এটা হচ্ছে গুনাহের পরে তওবার ফজিলত। কিন্তু আমরা গুনাহও করি, তাওবাও করি না, আবার গুনাহটাকে নেক মনে করে করি। মুশকিল হয় এই জায়গায়। এই দুনিয়াতে নবীরা ছাড়া, সাহাবীরা ছাড়া, তাবেঈরা ছাড়া সব বান্দা গুনাহগার। নবীরা মাসুম। নবীরা কি সন্দেহ আছে আপনাদের? নবীদের ভুল ধরাটাও ভুল, নবীদের ভুল ধরতে নাই। আর সাহাবা আজমাইনদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, নিজে ঘোষণা দিয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারাও খুশি, আমিও। তার মানে সাহাবীদের উপর আল্লাহ পাকও খুশি, আবার আল্লাহর উপরে সাহাবীরাও। আমরা কি আল্লাহর উপরে খুশি নি? না। আল্লাহ কি আমাদের উপরে খুশি? না। না আল্লাহ আমাদের উপরে খুশি, না আমরা আল্লাহর উপরে খুশি। আপনি বলবেন না হুজুর আমরা আল্লাহর উপরে খুশি। ভাই আল্লাহর উপরে যদি খুশি থাকতেন তাহলে ব্যবসায় একটু লস হলে আল্লাহর উপরে দোষ দেন কে, যাহারে খালি আল্লাহ আমারে দেখলো। কেউ দেয় না? নিজে একটু বিপদে বললে তো ভালো লাগে না, এই জীবনটা তেজপাতা হয়ে গেছে, পারলে বিষ খায় যদি মরে যেতাম। এই যে হতাশ, তার মানে সে আল্লাহর উপরে সন্তুষ্ট না। যদি আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট হইতো তাহলে বলতো আলহামদুলিল্লাহ, আল্লাহ মানে যেমনি চালায় আমি এমনি সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এত সোজা না সাহাবীদের মতো হওয়া। এরপরে তাবেঈ। নবী বলেন খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। সবচেয়ে উত্তম জামানা আমার জামানা, এরপরে উত্তম জামানা তার পরের জামানা, তারপরে উত্তম জামানা তার পরের জামানা। তার মানে এই তিন জামানার মানুষদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এরপর থেকে নিয়ে তাবেঈ থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ, জামানা যত পিছনে মানুষ তত জান্নাতে, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামে। যেমন আমাদের মুরব্বীরা বলে যায় দিন ভালো আসে দিন খারাপ, যায় দিন ভালো আসে দিন খারাপ। মানে হলো অতীতে যারা চলে গেছে এরাই ভালো। আমাদের আকাবিরদেরকে অনেক বর্তমান সময়ের কিছু কিছু মুসলমানরা গালি দেয়, বুজুর্গানে দিনদেরকে গালি দেয়, হাফিজি হুজুরকে গালি দেয়। অথচ এই হাফিজি হুজুরের মতো হুজুররা না আসলে বাংলাদেশে ইসলাম আসতো না। আরে ও অতীতের মানুষদেরকে গালি দেয়, কিন্তু অতীতের মানুষরাই ভালো, জান্নাতি। এই জন্য আমার আল্লাহ পাক বলেন والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। যতগুলো মানুষ এখানে বসা, সবগুলো মানুষের ভিতরে যারা অতীতে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অতীতে যারা চলে গেছে এরা আল্লাহর জান্নাতি হয়ে গেছে। জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর জান্নাতে, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামে। আগের কালের মানুষ যদিও ইসলাম বুঝতো কম, কিন্তু তারা জান্নাত ঠিকই বুঝতো। দেখতেন এক সময় আগে, আজ থেকে 30 বছর আগের ঘটনাও যদি দেখেন, আমাদের এই নোয়াখালীর মধ্যে অথবা আপনাদের সারা বাংলাদেশের মধ্যে, এই গোটা বাংলাদেশের মধ্যে আমরা এক সময় দেখছি আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে যদি কোনো নারী রাস্তা দিয়ে হাঁটতো, কোনো পরপুরুষ যদি রাস্তা দিয়ে সামনে চলে আসতো, আমাদের মা খালারা, দাদিরা, নারীরা, এই মুরব্বী মানুষ বয়স 60 হোক 70 হোক, কোনো পরপুরুষের ছায়া দেখার সাথে সাথে ঘন্টাটা এই পর্যন্ত টান দিয়া পুকুর পাড়া যায় লুকায় যাইতো। কেন? যদি কোনো পরপুরুষ দেখে জাহান্নাম, যার কারণে সুন্দর করে বিছানা ওই পুকুরের পাড়ে লুকাইতো, গাছের আড়ালে লুকাইতো, অথবা মসজিদের আড়ালে লুকাইতো। পরপুরুষ দেখলে পর্দা করতো এমন ভাবে মানুষ যেন ছায়াও দেখে না। আর বর্তমান সময়ের হালতটা দেখেন, পরপুরুষ দেখলে লুকাবে তো দূরের কথা, যতটুকু ওড়না গায়ের মধ্যে থাকে ওইটারে একবার সরায় তারপরে দেখা যায়। আমাদের মা খালাদেরকে আমরা দেখছি, তারা যেই পর্দা করতেন, বোরকা পরতেন, এই বোরকাটা ছিল একদম নরমাল কাপড়ের বোরকা।
এদিক দিয়া তালি ওদিক দিয়া ছিঁড়া, এমন ভাবে বোরকা পড়তো মানুষ তাকানোর কোনো অবস্থাও ছিল না, মানুষ তাকাতেও রুচিও লাগতো না, সিরা ফাটা বোরকা পড়তো, মনে হয় কোনো ফকির যায়। বর্তমান সময়ে মেয়েদের বোরকার হালত যদি তাকায় দেখেন, দেখবেন এক একটার বোরকার ভিতরেই যেন মনে হয় 100টা করে শয়তান লুকানো। আলহামদুলিল্লাহ কিছু ভালো মানুষ তো আছে, সবার ব্যাপারে বলতেছি না, তবে আকসারই খারাপ, আকসারই খারাপ। ভাইরা আমার দেখেন, একসময় আমি আমার খালাদেরকে দেখছি, মাদেরকে দেখছি, বাবা দাদিদেরকে দেখছি, আপনারাও গ্রামগঞ্জে দেখেছেন, আমাদের মা খালারা, আমাদের মুরব্বীরা সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কোনো কাজে হাত দিত না। বিকেল বেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতো, রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত করতো, প্রতিদিন কমস কম 2-3 বার করে আল্লাহর কোরআনের তেলাওয়াত করত। আর বর্তমান সময়ে কোরআনটা তাকের মধ্যে সাজানো থাকে, এই কোরআন দেখার মতো পড়ার মতো কোনো বান্দারে খুঁজে পাওয়া যায় না। আমরা ছোটবেলা আমাদের মা বাবাদের কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ শুনে ঘুম থেকে জাগতাম, কিন্তু বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক, টিকটক আর ইউটিউবের আওয়াজে। এই হলো বর্তমানের হালত। গুনাহটা এমন ভাবে আসছে, চতুর্দিকে আসবাবে মাসিয়া, এখানে গুনাহ, ওখানে গুনাহ, তেনানি গুনাহ, বায় গুনাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, এই গুনাহের সময় এই ইমানদার, গুনাহ যদি হয় টেনশনের কারণ নাই, গুনাহ যত হোক না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য 2টা আমল দিয়া দিলাম। বান্দা যত গুনাহ করো না কেন, প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ পাকের তরফ থেকে 2টা আমল। আমার আল্লাহ বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। 1 নম্বরে কোনো বান্দা যদি গুনাহ করে, ওই বান্দা যেন ইস্তিগফার করে। 1 নম্বরে আল্লাহ পাক ডাক দেয়া কয়, তুমি পড়বা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন ইমানদার মুমিন যদি অন্তর থেকে একবারের জন্য জবান খুলে পড়ে আস্তাগফিরুল্লাহ, নবী আমার ডাক দেয়া কয়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা করে, আমার আল্লাহ ওই বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহটাকেও ক্ষমা করে দিবেন। ক্ষমাশীল আল্লাহ, বান্দার জন্য ক্ষমা করার জন্য তৈয়ার। যার কারণে নবী আমার বলেন, হে মুমিন, গুনাহ হয়ে গেল, 1 নম্বর আমল ইস্তিগফার, 2 নম্বর আমল তাওবা। আল্লাহ ডাক দেয়া বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। 1 নম্বর বান্দা ইস্তিগফার করবা, 2 নম্বর তাওবা করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যদি ইস্তিগফার আর তাওবা করে, ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক কি পুরস্কার দান করব? আমার আল্লাহ বলেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। আমি আল্লাহ ওই বান্দার দুনিয়ার যত কল্যাণ দরকার সবগুলো কল্যাণ আমি আল্লাহ বান্দাকে মৃত্যু পর্যন্ত দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত কল্যাণ আছে দান করবে, নেককার সন্তান দিবে, নেককার বিবি দিবে, ব্যবসা বাণিজ্যে বরকত দিবে, হালাল রুজি রোজগার করার তৌফিক দিবে, বিপদমুক্ত হায়াত দিবে, সম্পদের ওয়াসাআত দান করবে, আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করবে। একটা মানুষের জিন্দগিতে যত কল্যাণ দরকার হয় সব কল্যাণ আল্লাহ পাক দান করবে। কাজ হলো 2টা, 1 নম্বর ইস্তিগফার, 2 নম্বর কি? তাওবা। বলেন না তাওবা। 1 নম্বর কি? 2 নম্বর কি? আপনি আমি আখেরি নবীর উম্মত, আমাদের দাম বেশি না কম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা কিয়ামতের ময়দানে সব নবীর উম্মত পিছনে, জান্নাতে যদি যাওয়া লাগে আমি নবীর উম্মতরা আগে আগে জান্নাতে যাবে, সিরিয়ালে আমরা আগে জান্নাতে যাওয়ার পর সব নবীর উম্মতরা সিরিয়াল পাবে। সুবহানাল্লাহ। আমরা আগে আগে যাব ইনশাআল্লাহ। আরে ভাই, রাত 11টা 12টা পর্যন্ত বয়ান শুনে, কোরআনের মহব্বতে যদি কেউ শুনে, নবীকে পায় নাই, সাহাবীকে পায় নাই, এত ফিতনার জামানায় কেউ যদি 12টা পর্যন্ত দিনের বয়ান শুনে 11টা পর্যন্ত বসে থাকতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে না তো কারে জান্নাত দিবে বলেন? ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবো না তো কে পাবে? এটা আমাদের আশা, এটা আমাদের ঈমান। এজন্য নবী বলেন, আল ঈমান হুয়া বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমানটা আশা এবং ভয়ের মাঝামাঝি জায়গায়। জাহান্নামে যাওয়ার ভয়ও থাকবে, আবার জান্নাতে যাওয়ার আশাও থাকবে। জাহান্নামে যাওয়ার ভয় থাকবে এই কারণে যে গত আকাম করছি দুনিয়াতে,
গুনাহ করছি, মানুষে কষ্ট দিয়েছি, মিথ্যা কথা বলছি, গীবত শিকায়ত করছি, পরনিন্দা করছি, চুরি করছি, হত্যা করছি, রাজনীতি করতে যায় একটা পিটাইছি। এই যে উল্টা পাল্টার কারণে হয়তো জাহান্নামে দিবে, কিন্তু নবী বলেন কারো ইমানে, কারো কলবে যদি মিসকাল হাব্বাতিন মিন খারদাল, সরিষার দানা পরিমাণও ইমান থাকে, সে জান্নাতি। সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের ইমান আছে না নাই? কম না বেশি? আর যতটুকু আছে ততটুকুই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এই মুসলমান, যদি আপনাকে, আপনার সামনে যদি কেউ আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে এই মুহূর্তে কেউ একটা কথা বলে, ছেড়ে দিবেন? কি করবেন? হ্যাঁ, হিড়ি মারি এলাম ধরি, কি ঠিক না? কেউ যদি আপনার সামনে আমার নবীকে গালি দেয়, জীবিত রাখবেন? জীবিত রাখবেন? এই যে যেগুলো দাড়ি নাই, চুল ঠিক নাই, নামাজ ঠিক মতো পড়ে না, সিগারেট খায়, তার সামনেও যদি আমার রাসূলকে কেউ গালি দেয়, আমার তো বিশ্বাস যে গালি দিবে তার জিহ্বা মুখের ভিতরে থাকবে না। এটা আমাদের ঈমান। আমরা মরতে শিখেছি। যারা দেশের জন্য মরতে পারে তারা ঈমানের জন্য মরতে পারে। দেশের জন্য যদি 1000 মৃত্যুবরণ করে, ঈমানের জন্য 1,00,000 মৃত্যুবরণ করতে রাজি হয়ে যাবে। ঠিক কিনা জানেন? এটা আমাদের ঈমান, এটাই আমাদের ঈমান। আর এই ঈমানের কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। এই ঈমানটা যতদিন রাখবেন ততদিন জান্নাত ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না। ভাইরা আমার, দেখেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করার পর 2টা কাজ করবে। 1 নম্বর ইস্তেগফার, 2 নম্বর তওবা। নবী বলেন, সব নবীর উম্মতরা তোমাদের পরে পরে জান্নাতে যাবে, তোমরা আগে আগে যাবা। সব নবীর উম্মতদের সিরিয়াল পিছনে, তোমাদের সিরিয়াল আগে। তবে মনে রাখবা, এ বান্দা, টেনশনের কোনো কারণ নাই। ঈমানের সঙ্গে আমলের সঙ্গে থাকো। অন্যায় যদি হয়, আল্লাহ পাক কোনো না কোনো উসিলা দিয়া বান্দার গুনাহ মাফ করে দেয়। বনি ইসরাইলের জামানার ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে শোনায় দেন। নবী বলেন, বনি ইসরাইলের একটা লোক ছিল, সাহাবা একরাম, শুনো, ওই লোকটা একটা নয়, 2টা নয়, 3টা নয়, 99টা খুন করলো। 99টা খুন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিলের মধ্যে একটা চিন্তা আসছে, মালিক, এতগুলা অন্যায় করলাম, খুন করলাম, আল্লাহ তোমার কাছে তো মাফ চাওয়া দরকার। এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা যার আছে, ওই বান্দাটাই ইমানদার হয়, ওই বান্দাটাই তায়েব হয়। যার অনুভূতিও নাই, গুনাহ করে, আবার বড় বড় কথা বলে, এগুলার কপালে হেদায়েত মরণ পর্যন্ত থাকে না। ভাই, অনুভূতি যার নাই, ওরা তো মানুষই বলে না। তুই মানুষ নাকি রে? তোর একটা কথা বলতেছে, তোর কানেও যায় না, তুই বসে রয়েছিস ব্যামলার মতো। এটা মানুষ নাকি? এটা তার মানে যার কলব আছে কিন্তু কলব দিয়ে বোঝার ক্ষমতা নাই, চক্ষু আছে কিন্তু দেখে না। দেখবেন, চোখ আছে, আপনার গায়ে একটা লাথি দিয়ে গেল, আপনি এই কানার ঘরের কানা, চোখ দেখোস না, অথচ চোখ আছে কিন্তু দেখে না। আল্লাহ পাক এই সমস্ত জাতিদেরকে জানোয়ারের সাথে তুলনা করেছেন, জানোয়ারের সাথে। আল্লাহ নিজে গালি দিয়েছেন, উলাইকা কাল আনআম, এগুলো হায়াওয়ান, জানোয়ার, কুকুর, ছাগল, বিলাই, শুয়োর, বরং তার চাইতেও খারাপ। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কিছু কিছু মানুষ আছে কলব আছে, বুঝে না। কিছু কিছু মানুষ আছে চক্ষু আছে, দেখে না। কিছু কিছু মানুষ আছে কান আছে লেকিন শুনে না। তার মানে কলব তো আল্লাহ পাক সবাইকে দিয়েছে, রূহ তো সবাইকে দিয়েছে। কুকুরেরও আছে, গরু ছাগলেরও আছে, হায়াওয়ান জানোয়ারেরও আছে। তারাও ওইটা দিয়ে বোঝার চেষ্টা করে না, বুঝতেও পারে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় যে এই সমস্ত মানুষ নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু কলব আছে, কলব দিয়া বোঝার চেষ্টা করে না। চক্ষু আছে, চক্ষু দিয়া দেখে না। আসলে কি দেখে না? চক্ষু দিয়া সমাজ দেখে না নাকি? না না বলে না, না। চক্ষু দিয়া আল্লাহর কোরআন দেখে না, কিন্তু বেগানা নারীর দিকে স্কুলের গেটের সামনে দাঁড়া ঠিকই নজর দেয়। চক্ষু দিয়া নাজায়েজের দিকে তাকায়, হারামের দিকে তাকায়। কান দিয়া কোরআন শুনে না, গান শুনে, মুভি দেখে। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, যেগুলার কান আছে শুনে না, চক্ষু আছে দেখে না, অন্তর আছে বুঝে না, এগুলার উদাহরণ হলো, এগুলো সব হলো হায়াওয়ান আর জানোয়ারের মতো। না না, বরং তার চাইতেও খারাপ। উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা
উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুমিন, জমিনের মধ্যে কোনো বান্দা যখন অন্তর দিয়া বুঝে না, চক্ষু দিয়া দেখে না, কান দিয়া শুনে না, এদের উদাহরণ হলো এরা চতুষ্পদ জানোয়ারের মতো, হায়াওয়ানের মতো। কেন হায়াওয়ানের মতো? একটা মানুষের জন্য, একটা মুসলমানের জন্য আল্লাহর কোরআন শোনা তার জন্য জরুরি, নামাজ পড়া তার কর্তব্য। মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না, মুসলমান দাবি করে রোজা রাখে না, মুসলমান দাবি করে সুদ খায়, মুসলমান দাবি করে ঘুষ খায়, তো খায়, সুন্নত মনে করে গুনে গুনে ঘুষের টাকা খায়। গুনে নেওয়া সুন্নত, খাও ঘুষের টাকা। এগুলা সব হায়াওয়ানের মতো। উলাইকা কাল আনআম, আল্লাহ ডাক দিয়ে বলে এগুলো হায়াওয়ানের মতো। কারণ যেই কাজটা কুকুর করে না, নামাজ কুকুর পড়ে না, রোজা কুকুর রাখে না, এ মুসলমান হওয়ার পরে সেও রোজা রাখে না, সেও নামাজ পড়ে না, আল্লাহ বলেন এটার মধ্যে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই, বরং এগুলা কুকুরের চাইতেও খারাপ। কারণ কি, এলাকার মধ্যে চাঁদাবাজি মানুষ করে না, কুকুর করে। আগে করছে এক দল, এখন করে আরেক দল, সব হলো চাঁদাবাজের দল। আল্লাহ কয় এই কাজটা কুকুর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, করে কে? যেই কাজটা কুকুর গরু ছাগল করে না, ওই কাজটা তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুরের চাইতেও অধম। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। দাঁড়ায় যারা আছেন, দাঁড়ায় যারা আছেন, এমনি থাকেন না, মোবাইলটা হাতে নিয়ে পরে পকেটে নিয়ে মোটামুটি দেখেন, নইলে বাসায় যায় ফেসবুকের আমল শেষ। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? বাইরে আমার মানুষ দাবি করে কিন্তু কাজ করে হায়াওয়ানের মতো। আমার আল্লাহ ডাক দেয়া বলে এগুলো হায়াওয়ানের চাইতেও খারাপ, শুয়োরের চাইতেও খারাপ। এ মুসলমান নবীর উম্মত, একজন মুসলমান গুনাহ করার পর তার কলবের মধ্যে বাড়ি দিবে, হায় হায় আমার কাজটা খারাপ হয়েছে। নবী বলেন ওই যে লোকটা 99টা খুন করলো, বান্দার কলবের মধ্যে নাড়াচাড়া লেগে গেছে, হায় রে এতগুলা খুন করলাম। আপনারা এখানে কেউ আছেন নাকি 99টা খুন করছেন? একটা করছেন? থাকলে ওই করবেন না তো, এ কি কর জিনিস নাকি? হুজুর খালি কন এসা পড়ছি কারা কারা, ঠ্যাং উঠাই দেবো না বললাম তো। খুন করার কথা এটা তো বলার জিনিস না, করলেও তো আমার মনে হয় না 99টা করছেন, 1-2টা করছেন আর কি নেতার পাল্লায় পড়ে। ভাই যাদের পাল্লায় পড়ে এতদিন উল্টা পাল্টা করছেন, এগুলো কিন্তু আপনাদের বন্ধু ছিল না, কথা বুঝেন নাই? এরা আপনাদের বন্ধু ছিল কখনো না, কখনো হবে। অযথা মরিচিকার পিছনে না ছুটে ইসলামের পিছনে ছুটেন, কাজে দিবে। এদের পিছনে ছুটছেন, এরা আপনাদেরকে ভুইলা নিজেরা নিজেরা সব ভাগছে। আপনারা এলাকায় এখন পরিচয় দিতে পারেন না, লাভটা হইল কি? এই জন্য দুনিয়াতে কোনো নেতার পিছনে দৌড়ানোর কোনো যুক্তি নাই। আল্লাহ আল্লাহ রসুলের পিছনে দৌড়ার লাভ আছে, কোরআনের পিছনে দৌড়ার লাভ আছে, এছাড়া কোন দলের পিছনে শান্তি। বাইরে আমার 99টা খুন করার পর বান্দা গেছে এক আবেদের কাছে। আবেদ আর আলেম পার্থক্য আছে নাই? ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আবেদ এটা ইবাদত করতে জানে কিন্তু ভুলভাল ইবাদত করে, আর আলেম ইবাদত কম করলেও বুঝ মতো করে। আবেদের অবস্থা হইলো আবেদ খালি বুঝে, ইবাদত বুঝে খালি, আর কিছু বুঝে না। টাইম নাই, টাইম নাই, চান্দা গুন্দা ইবাদত করে। আবেদের কাছে গেলেন, যাওয়ার পরে ডাক দেয়া কয় হুজুর আমি 99টা খুন করলাম, গুনাহ হয়ে গেল, আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে, আমার দিলের মধ্যে খারাপ লাগে, দয়া করে আপনি বলেন আমি ক্ষমা পাবো কিনা। এবার হুজুর ডাক দেয়া কয় কয়টা খুন করছেন? 99টা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। করলেনটা কি আপনি? মানে বুঝলেন না? অবাক। 99টা খুন করে আপনি আমার কাছে আসছেন মাফ পাইতেন, ভাগেন না এখান থেকে, অত সোজা? হ্যাঁ, আল্লাহ বসে রয়েছে আপনারা মাফ করার জন্য। আমরাও কিন্তু এগুলা করি। কেউ ইস্তেগফার করলে সারা জিন্দেগি অকাম করে আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আরে ভাই অকাম করছি বলেই তো আস্তাগফিরুল্লাহ, কথা কয় না?
অকাম যদি না করতাম তাহলে তো আব্দুল লতিফ সিদ্দিকীর মতো কইতাম, না আমার গুনাহ নাই, এটাই না কইতাম। কিন্তু আমরা তো এটা বলতে পারি না। আমরা বলি কি, ভাই আমি গুনাহগার, আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে আমার কোনো উপায়। এই বান্দা কয় আমার মাফ আছে নাকি, বান্দা এই আবেদ কয় না 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 মা ভাগেন ভাগেন ভাই, এমন অন্যায়কারী রে আমি আমার মজলিসে বসতে দিতে পারি না ভাই, আপনি আমার এখানে যতক্ষণ থাকবেন নাপাক হবে ভাই, ভাগেন। মানে উল্টা পাল্টা কথা বলে। বেচারা খুন করছিল কয়টা? 99টা খুন করছে। তার মানে বুঝতে হবে কত টপ লেভেলের সন্ত্রাস। মেজাজ টেজাজ নষ্ট হয়ে গেছে। কয় কিরে, আমি যদি মাফ না পাই তো তোরে রাখবো কি লেগে? এই হুজুরে কয় কি আমি বলে ক্ষমা পাবো না? ছুরিটা বের করে হুজুরের পেটের মধ্যে ঢুকাই দিছে, খালাস। আগে ছিল 99টা, এখন হয়েছে কয়টা? সেঞ্চুরি। কি চুরি? খালাস। আরে সেঞ্চুরি করে কয় ইন্নালিল্লাহ, কি করলাম এটা? 99টা ছিল, ভালো ছিল, একটা বেড়ে গেল, ছুরি ফেলাই দিছে, যা এটা শয়তান, এটা থাকলেই খালি মানুষের মারতে মনে চায়, এর কাছে তো পানি ভাত। এবার দৌড় দিয়া আরেকজন আলেমের কাছে যায়, যা ডাক দিয়া বলে, হুজুর আমি খুন করেছি 99টা। একজনের কাছে গেলাম, সে বলল ক্ষমা নাকি পাবো না, তারও খুন করে দিছি, 100টা হয়ে গেছে। হুজুর টেনশনে পড়ে গেছে, এখন আল্লাহ কি আমরা ক্ষমা করবে কিনা? আপনি বলেন তো আল্লাহ পাক ক্ষমা করবে কিনা? কয়টা খুন করছো? 99টা করছিলাম, পরে একটা বাড়ছে, এখন আপনার কাছে আসছি, আল্লাহ কি আমরা মাফ করবে?